السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. শ্রদ্ধেয় মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা ওয়া আলার হাজার কোটি শুকর যে তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ এই জুমায় শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে নেতা দুই প্রকার। এক প্রকারের নেতা হলেন যারা মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, এবং সেই সমস্ত নেতাদের অনুসারীরা নিঃসন্দেহে সবাই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। বিপরীতে যারা জাহান্নামের দিকে আহ্বানকারী, নিজেরাও জাহান্নামী এবং তাদের অনুসারীরাও জাহান্নামে প্রবেশ করবে। কিয়ামতের দিন যে যার অনুসরণ করেছে তাকে তার নেতা শুদ্ধ আহ্বান করা হবে। নেতা এবং তার অনুসারীরা একসাথে জাহান্নামে প্রবেশ করবে। আমরা বিগত জুমায় এমন এক নেতৃত্বের আলোচনা করেছি, এমন এক সৈয়দ, এমন এক ইমাম, এমন এক নেতার আলোচনা করেছি যার অনুসরণ করার জন্য স্বয়ং আরশে আজিমের মালিক আমাদেরকে আহ্বান করেছেন। স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তার আদর্শের অনুসারী হওয়ার জন্য। স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন
কেবল আত্মভোলা লোকেরাই ওই মহান নেতার নেতৃত্ব থেকে নিজেকে আলাদা করতে পারে। এছাড়া ওই মহান নেতার অনুসরণ থেকে আর কেউ নিজেকে মুখ ফিরিয়ে রাখতে পারে না। সেই মহান নেতা সৈয়দ ইমাম হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমরা সেই মহান ইমামের, ওই নেতার যার অনুসরণ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে আহ্বান করেছেন, তার কতিপয় গুণাবলী, কোয়ালিটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিতাওফিকিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাআইলুকা লিন-নাসি ইমামা। তিনি যে ইমাম, তার এই ইমামতের স্বীকৃতি কে দিয়েছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এরকম এক নেতা, এরকম এক ইমাম যে তিনি আমার ইমাম হবেন কি হবেন না, তিনি আমার অনুসরণীয়, অনুকরণীয় হবেন কি হবেন না, এটা সন্দেহের ঊর্ধ্বে কথা। কি বলেন, ঠিক কিনা? দুনিয়াতে আমি এরকম অনেক নেতার অনুসরণ করি, এরকম অনেক মৌলবীর অনুসরণ করি, এরকম অনেক বক্তার অনুসরণ করি। কেউ কেউ তার পক্ষে, কেউ কেউ তার বিপক্ষে, কেউ কেউ তার প্রশংসা করে, কেউ কেউ তাকে ঘৃণা করে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এমন এক গোলাম, এমন এক আল্লাহর বান্দা যার প্রতি পুরো মানব জাতি ঝুঁকে পড়েছে, যার প্রতি ঝুঁকে পড়েছে কে? পুরা মানব জাতি। যেমন আজকে আমি খুতবার মধ্যে যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করেছি, সেখানে আমরা কি দেখতে পাই? ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি হলো খ্রিস্টান। সংখ্যায় কারা? খ্রিস্টানদের নবী হলেন কে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা বলতো তোমরা নাসারা হয়ে যাও। কি হয়ে যাও? নাসারা হয়ে যাও। কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নাসারা ছিলেন। তিনি কি ছিলেন? নাসারা ছিলেন। ইহুদিদের নবী কে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা বলে তোমরা ইহুদি হয়ে যাও, তাহতাদু, তোমরা হেদায়েত পাবে, তোমরা আল্লাহকে পাবে, তোমরা জান্নাত পাবে, সিরাতুল মুস্তাকিম তোমরা খুঁজে পাবে। কে বলতেছে? ইহুদিরা। ইহুদিরা বলে ইহুদি হয়ে যাও। নাসারারা বলে তোমরা কি হয়ে যাও? খ্রিস্টান হয়ে যাও। কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইহুদি ছিলেন, তিনি নাসারা ছিলেন। তিনি কি ছিলেন? নাসারা ছিলেন। তার মানে নবী ইব্রাহিম যার পক্ষে তার দল ভারী, তার দল ভারী।
আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে নিয়ে এই যে টানাটানি চলতেছে, তিনি নিজেই পরিচয় দিচ্ছেন নবী ইব্রাহিম কি ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিমকে নিয়ে টানাটানি চলতেছে, তিনি ইহুদি ছিলেন, তিনি খ্রিস্টান ছিলেন, এখন তো তিনি পৃথিবীতে নাই, তাহলে তিনি কি ছিলেন তার পক্ষে জবাব দেবে কে? আমি জবাব দিলে আপনি মানবেন না, আপনি জবাব দিলে আমি মানব না। কি বলেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্যাক্রিফাইসের কারণে, কোরবানির কারণে, আল্লাহ তাআলার জন্য নিজের সবকিছু উৎসর্গ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মানব জাতির ইমাম বানিয়ে দিয়েছেন। এখন দুষ্টরা দুষ্টামি করে আর বলে যে ইব্রাহিম আমাদের পক্ষের লোক, শয়তানরা শয়তানি করে আর বলতেছেন যে আমরা তো ইব্রাহিমের পক্ষের লোক, ইব্রাহিম আমাদের। আল্লাহ তাআলা বলতেছেন যে না, নবী ইব্রাহিম তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, বরং তিনি ছিলেন খাঁটি মুসলিম। সুবহানাল্লাহ। তিনি ছিলেন কি? খাঁটি মুসলিম। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। কি ছিলেন না? মুশরিক ছিলেন। মুশরিক মানে হলো সৃষ্টিমুখী। কি মুখী? সৃষ্টিমুখী। তিনি কি মুখী ছিলেন? তিনি ছিলেন স্রষ্টামুখী। কি মুখী? স্রষ্টা। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। কেমন নেতা ছিলেন, কেমন লিডার ছিলেন, কেমন ইমাম ছিলেন! তিনি এই কথা আল্লাহ তাআলাকে বলেছেন। তার এই কথাটা বলেই আমরা নামাজ শুরু করে দেই। সুবহানাল্লাহ। নামাজের শুরুতে আমরা এটা পড়ি। আমাদের সালাফি ভাইরা ওনারা এটাকে নামাজের ভেতরে পড়েন, মানে সানার জায়গায় পড়েন। কিসের মধ্যে পড়েন? সানা। কারণ আল্লাহু আকবার বলার পর সূরা ফাতিহা শুরুর আগে অনেকগুলো সানা আছে, আমরা তো একটা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। এটা হাদিসে আছে। ধরুন এটা হলো মালটা। এটা কি? মালটা। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, এটা একটা আছে। ধরুন এটা হলো আপেল। আরেকটা হলো এটা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটাও হাদিসের মধ্যে আছে। তাহলে এটা কিন্তু নামাজের শুরুতেই পড়া হচ্ছে কথা। তাহলে এটা প্রথম পড়েছে কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে তিনি পড়েছেন, সেটা এখন আমরা নামাজের শুরুর দিক দিয়ে পড়ি। সুবহানাল্লাহ। কি ইমাম! তিনি তার বিশ্বাসের ধ্বনি প্রতিধ্বনি করেছেন এটার মাধ্যমে। সুতরাং নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা ভালোবাসবে, তাকে যারা মহব্বত করবে, যারা তার অনুসরণ করতে চায়, তারা সৃষ্টিমুখী হতে পারে না। তারা কি মুখী হবে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ।
যে আমি আমার চেহারাকে ফিরালাম সেই মহান সত্তার দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। কি? আসমান এবং যিনি স্রষ্টা, মানে আসমান এবং আসমানের মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন। জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু যিনি সৃষ্টি করেছেন। আমি সেই স্রষ্টার দিকে চেহারা ফিরে এলাম, কেবল তার সন্তুষ্টির জন্য আমি কাজ করি, কেবল তাকে দেখানোর জন্য আমি কাজ করি। আমার সমস্ত চাওয়া পাওয়া সাত আসমানের উপরে যিনি আছেন তার কাছে। আমার সমস্ত চাওয়া পাওয়া কার কাছে? সাত আসমানের উপর যিনি আছেন তার কাছে। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শান আর মান জানতে পেরেছি, সেই নবীর অনুসারী অথচ নিজেদেরকে সুন্নতি দাবিকারী এই জাতীয় গোলাম বাংলার জমিনে পাওয়া যায়, যারা শুধু সৃষ্টিমুখী নয় বরং মরা মানুষমুখী। কি মুখী? কেবল জীবিত মানুষ নয়, এরা মরা মানুষের কাছে মানুষকে নিয়ে যায়। এরা আল হাই আল কাইয়ুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার দেখে না, ওরা মাইজ ভান্ডারীর দরবার দেখে, ওরা 12 আউলিয়ার দরবার দেখে, ওরা খাজা বাবার দরবার দেখে, ওরা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির দরবার দেখে, ওরা কবর দেখে, ওরা মাজার দেখে, ওরা পরীক্ষার্থী ছাত্রদেরকে কবরের কাছে নিয়ে যায়। কি বলেন ঠিক কিনা? ওই যে দেখছেন না চট্টগ্রামের এক হুজুর, কি হুজুর যেন? জাহাঙ্গীর হুজুর। কি সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি। তিনি বেশ প্রাউড ফিল করেন যে তিনি সুন্নি। কি? ও ভাই, আপনি সুন্নি তো আপনি সুন্নতের উপর আমল করবেন। কিসের উপরে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের শিক্ষা। তোমরা কার কাছে চাও? কার কাছে চাও? 5 ওয়াক্ত নামাজের শিক্ষা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, হে আল্লাহ কেবল তোমার কাছে চাই, হে আল্লাহ কেবল তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি বলেন ঠিক কিনা? ও জাহাঙ্গীর হুজুর, যারা আপনার কাছে গিয়েছে তাদের সামনে পরীক্ষা, ভালো ফলাফলের জন্য আপনি তো তাদেরকে আল্লাহর শান আর মান বুঝিয়ে দিতে পারতেন। ও আমার প্রিয় মুসল্লি ছাত্র বন্ধুরা, তোমরা আমার কাছে আসছো, আসো আমি তোমাদেরকে আল্লাহর নবীর শিক্ষা দেই। ইসলামের শিক্ষা কি সেটা তোমাদেরকে জানাই। ইসলামের শিক্ষা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নেই কোনো মাবুদ আল্লাহ তাআলা ছাড়া, তিনি হাই, তিনি কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। কি বলেন ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুম নাই, তার তন্দ্রা নাই, তিনি প্রতিটি মুহূর্তে সৃষ্টির প্রয়োজন পূর্ণ করেন। কি বলেন ঠিক কিনা? তো আপনি আপনার এই প্রিয় ছাত্রদেরকে আল্লাহ তাআলার শান আর মান না বুঝাইয়া আপনি তাদেরকে নিয়ে গেলেন কবরস্থানে। এরপরে কবরস্থানের ব্যক্তিদেরকে আপনি ডাকলেন এবং আপনি বলতেছেন তারা কবরে জীবিত। তারা জীবিত অবস্থায় যেরকম শক্তিমান, মরে যাওয়ার পরে তাদের অ্যাকশন, তাদের রিয়াকশন আমাদের বেড়ে গেছে। আপনি তাদেরকে জীবিত ভেবে তাদের কাছে আপনি সুয়াল করতেছেন,
তাদের কাছে আপনি প্রার্থনা করতেছেন, অথচ ইসলামের শিক্ষাই তো হলো তার বিরুদ্ধে। কি বলেন, ঠিক কিনা? আমরা বলি আপনি কবর পূজা করতেছেন, আপনি বলতেছেন যে না, আমি তো কবর পূজা করি না, আমরা কবর জিয়ারত করি। তো কবর জিয়ারত কেমনে করতে হয়, এটা কি হাদিসের মধ্যে নাই? নাই। কবর জিয়ারত মানে তো হলো সেখানে গিয়ে আপনি সালাম দেবেন। কি বলেন, ঠিক কিনা? ইসলাম অস্বীকারী মুশরিকরা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে গিয়ে সুরাল করে, প্রার্থনা করে, এটার নাম পূজা। সিজদা করলে পূজা হয় না। কেবল মরা মানুষের কাছে কোনো কিছু চাওয়া, এটা জিয়ারত না, এটা পূজা। আপনি সুন্নিয়তের নামে ওই সন্তানগুলোকে শুধু সুন্নত বিরোধী আমল শেখাচ্ছেন না, তাওহীদ বিরোধী আমল শেখাচ্ছেন, আল্লাহ বিমুখ করতেছেন। মানুষ যদি মানুষের সমস্যার সমাধান করে, তাহলে আরশে আজিমের মালিকের প্রয়োজন কি? কি বলেন, ঠিক কিনা? আবার যেই মানুষগুলো তারা তো মরা, আপনি বলতেছেন তারা জীবিত, তেমনটা তো নাও হইতে পারে। কি বলেন, ঠিক কিনা? আপনি যাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিলেন, মোটেও অসম্ভব নয় এদের কেউ কেউ জাহান্নামী হতে পারে। কি বলেন, ঠিক কিনা? এদের ব্যাপারে কোনো সার্টিফিকেট কি আমাদের কাছে আসে? তাহলে আপনি আপনার ধারণায় তাদেরকে আল্লাহর ওলি বানাইলেন, তাদেরকে জান্নাতি বানাইলেন, তাদেরকে এরকম মানুষের সমস্যার সমাধানকারী বানাইলেন, হাজারো মানুষকে উদ্বুদ্ধ করলেন এই কবরে আসলে পাওয়া যায়। এই চেতনার নামে তো হলো কুফরি চেতনা, এই চেতনার নামে তো হলো শিরকি চেতনা। এই চেতনার বিরুদ্ধে তো লড়াই করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে চেহারা ফিরাইলাম, তিনি ছাড়া আর কারো কাছে আমি কোনো কিছু চাই না। আমি আমার সমস্ত চাওয়া পূর্ণ করি সেই মহান রব্বুল আলামিনের মাধ্যমে। কি বলেন, ঠিক কিনা? এই অনুসরণ তো আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এর বিপরীত শিক্ষা, এটা তো ইসলাম না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনি কবরে সিজদা করার দরকার নাই, কবরওয়ালার কাছে চাইলে এটাই পূজা হয়। কবরওয়ালার কাছে চাইবেন আর সুন্নিয়তের দাবি করে ইসলামকে জবাই করবেন আর বলবেন এটাই খাঁটি ইসলাম, অথচ ইসলামের পুরা শিক্ষাই এই বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আজকে মসজিদগুলো ফাঁকা, মসজিদগুলো ফাঁকা, 24 ঘন্টা খোলা থাকে, মসজিদ পাওয়া কঠিন, কিন্তু মাজারগুলো 24 ঘন্টা খোলা। মানে আল্লাহর দরবারে মজা নাই। কি নাই? মজা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বুঝার তৌফিক দান করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নেতা, যে ইহুদিরা বলে তিনি ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলে তিনি কি ছিলেন? খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলতেছেন যে না, নবী ইব্রাহিম তিনি খাঁটি মুসলিম ছিলেন। সুবহানাল্লাহ। তিনি মুশরিক ছিলেন না। মুশরিক মানে হলো শিরককারী। কি করি? সৃষ্টি। সৃষ্টি আমার উপকার করে, সৃষ্টি আমার ক্ষতি করে, এই চেতনা কিন্তু শিরকি চেতনা। কি চেতনা? আমরা হজে গিয়ে যেই পাথরকে চুমা করি, আল হাজারুল আসওয়াদ, কালো পাথর, কি ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরের সামনে দাঁড়িয়ে পাথরকে লক্ষ্য করে বললেন, তোমাকে চুমা দেওয়ার মতো লোক আমি ওমর না। আমি এটা জানি, এটা আমার বিশ্বাস, এটা আমার চেতনা। ও পাথর, তুমি শুধুই পাথর, তুমি আমার কোনো লাভ করতে পারো না, যেমন তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না। তোমাকে আমি তাহলে চুমা করি কেন?
ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমা দিয়েছেন, এটা সুন্নাহ। এটা কি? আমার নবীর দেখানো সুন্নাহ। আমি সুন্নাতের অনুসরণ করতেছি, বাট আমার আকীদা, আমার বিশ্বাস, আমার উপকার করতে পারে আল্লাহ, আমার ক্ষতি করতে পারে এই পাথর না। সৃষ্টির প্রতি মনোযোগ সরাইয়া স্রষ্টার প্রতি মনোযোগ দেয়া, এটির নাম ইসলাম। এটার নাম কি? সুন্নিয়তের নামে আল্লাহর গোলামগুলোকে আল্লাহর গোলামে বিমুখ করা, এটার নাম সুন্নিয়ত নয়। এটা শিরক, এটা কুফর, এটা ইসলাম বিরোধিতা, এটা আল্লাহর ইসলামকে জবাই করে দেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মহাসত্য উপলব্ধি করার তৌফিক নসিব করুন। প্রিয় ভাইরা আমার, বলছিলাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নেতা ছিলেন। তার কতিপয় গুণাবলীর মধ্যে একটা হলো তিনি যে ইমাম, এই স্বীকৃতি স্বয়ং কে দিয়েছেন? কে দিয়েছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিমকে খলীল হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিমকে কি হিসেবে গ্রহণ করেছেন? খলীল। খলীল মানে হলো অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহকে অন্তরঙ্গ বন্ধু তথা খলীল হিসেবে গ্রহণ করেছি। এটা একসাথে দুইজনকে করা যায় না। যদি সুযোগ থাকতো তাহলে আমি আবু বকরকে খলীল হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে খলীল হিসেবে গ্রহণ করেছেন। আর কোরআন বলতেছে আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলীল হিসেবে গ্রহণ করেছেন। কি বুঝলেন? সুবহানাল্লাহ, কি শান, কি মান। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। স্বয়ং আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। নবী ইব্রাহিমকে বলা হয়েছে খায়রুল বারিয়াহ। কি বলা হয়েছে? খায়রুল বারিয়াহ, মানে মানব জাতির মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সেরা কে? কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তো জানি সৃষ্টির সেরা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের একটা হাদিস, 2369 নম্বর হাদিস, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া খায়রাল বারিয়াহ, ওহে সৃষ্টিকুলের যিনি সেরা, সর্বশ্রেষ্ঠ। এইভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আহ্বান করেছেন। তিনি সত্য আহ্বানই করেছেন, সঠিক কথাই বলেছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যে আমাকে বললা আমি সৃষ্টির সেরা, আসলে সৃষ্টির সেরা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা কে বলছে? কে বলছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির আগে হযরত ঈসা পৃথিবীতে ছিলেন, এর আগে
হযরতে মূসা পৃথিবীতে ছিলেন, এর আগে হযরতে দাউদ ছিলেন, সুলাইমান ছিলেন, হযরতে নূহ ছিলেন, হাজারো লক্ষ নবী পৃথিবীতে বিদায় নিয়েছেন। নবীরা মানেই হলো মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ, কি বলেন ঠিক কিনা? সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানে সৃষ্টির সেরা বরং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো আমার নবীর বিনয়। নবীদের কি বিনয়? মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যিনি আল্লাহর জন্য ছোট হয়ে যান আল্লাহ তাআলা তাকে বড় করে দেন। সুবহানাল্লাহ। তিনিই সেরা, কোনো সন্দেহ নেই। তিনিই শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। তার উম্মতের সংখ্যায় কিয়ামতের দিন সবচেয়ে বেশি হবে, কোনো সন্দেহ নেই। কিয়ামতের দিন শাফাআতে কুবরা আল্লাহ তাআলা তার হাতে রেখে দিয়েছেন। তার হাউজ সবচেয়ে বড় হবে, কোনো সন্দেহ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবার শেষে এসেছেন। তার নেতৃত্বে তার উম্মত আগে জান্নাতে প্রবেশ করবে, কোনো সন্দেহ নেই। তিনি জান্নাতের প্রথম তালা খুলবেন, কোনো সন্দেহ নেই। তিনি যে বড়, তিনি যে মহান, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি বললেন সৃষ্টি সেরা বরং নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর থেকে বোঝা যায় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শান আর মান কত, একটু অনুমান করা যায় না? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করার তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন আশবাহুন নাস বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গেলেন তখন তিনি সেখানে দেখলেন ওয়াইজা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমুন ইউসাল্লি, যে তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। কে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে কি করতেছেন? সালাত আদায় করতেছেন। নবীজি বলছেন আশবাহুন নাস বিহি সাহিবুকুম, তার শেপ, তার চেহারা, তাকে দেখতে তোমাদের সাথীর মতো, তোমাদের সাথীর মতো। ইয়ানি নাফসা, তোমাদের সাথীর মতো মানে হলো নিজের দিকে ইশারা করেছেন। অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমি দেখতে অনেকটা কাছাকাছি। সুবহানাল্লাহ। অনেকটা কি কাছাকাছি। সুবহানাল্লাহ। তার মানে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই আকৃতিতে বানিয়েছেন প্রায় কাছাকাছি আকৃতিতে আল্লাহ তাআলা আমার নবীকে বানিয়েছেন। অথবা আমার নবীকে আল্লাহ তাআলা যেই আকৃতিতে, সুন্দর আকৃতিতে বানিয়েছেন প্রায় কাছাকাছি আকৃতিতে তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বানিয়েছেন। এই হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শান, এই হলো তার মান, এই হলো তার মর্যাদা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তিনি আউয়ালুন নাস কাসাস শারিক, তিনি প্রথম ব্যক্তি যিনি প্রথম মোষ কেটেছেন। সুবহানাল্লাহ। 10টা জিনিস হলো সুন্নাহ। কয়টা জিনিস? কয়টা জিনিস? সুন্নাহ। এটা নবীদেরও সুন্নাহ। খেয়াল রাখবেন, এই 10টা জিনিস নিয়ে আলাদা কখনো কথা বলবো। তার মধ্যে একটা হলো দাড়ি লম্বা করা, একটা হলো মোষ কাটা, একটা কি মোষ কাটা, একটা হলো খতনা করা, কি করা? খতনা করা। একটা হলো নাভির নিচের লোমগুলো কামিয়ে ফেলা। শব্দ কিন্তু কয়েকটা বলছি। মোষের ক্ষেত্রে হলো কাটা,
ওইটা কামানো না, ওখানে কাসুন শব্দ আসছে। নবীর নিষিদ্ধের ব্যাপারে আসছে কামিয়ে ফেলা। এটা হলো স্বভাব। এটা কি নবীদের স্বভাব ছিল, এটাই এই উম্মতের স্বভাব। এটা হবে, তারা এটাকে নিজেদের প্রকৃতি, স্বভাব, উত্তম গুণাবলী হিসেবে গ্রহণ করবে। আরেকটা হলো নাতফুন, মানে বগলের নিচে যেটা আর কি, ওইটাকে ছিঁড়ে ফেলতে বলা হয়েছে। ছিঁড়ে ফেলা বয়সের শুরু থেকে এই অভ্যাস করলে ছিঁড়ে ফেলাটা কিন্তু সহজ হয়, ব্যথা লাগে না। আমরা যারা শুরু থেকে এই কামাইতে অভ্যস্ত হইয়া গেছি, এখন তো আর ছেঁড়া কঠিন হয়ে যাবে। কি সুন্দর স্বভাব, সুবহানাল্লাহ। ইসলাম কি সুন্দর সভ্যতা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। যাই হোক, যেটা আমার বলা উদ্দেশ্য, এই যে সুন্দর স্বভাব সমূহের মধ্যে একটা হলো মুস্কাটা। কি কাটা? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক নেতা, এমন এক লিডার, এমন এক আদর্শ, মানব ইতিহাসে সর্বপ্রথম এই সুন্নত, এই ভালো কাজের সূচনা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আউয়ালু মান কাসসারা শায়, কাসসার শারে প্রথম যিনি মোষ কেটেছেন তিনি কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত পর্যন্ত যত লোক এই সুন্নতের উপর আমল করবে সওয়াব পাবে কে? কে পাবে? কারণ এই ভালো কাজটার সূচনা আল্লাহ তাআলা তার মাধ্যমে করিয়েছেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আউয়ালুন নাস রাআ আশ-শাইব, তিনি প্রথম ব্যক্তি যিনি বার্ধক্য দেখেছেন। তার আগে কারো চুল দাড়ি কখনো পাকতো না। ৮০, ১০০, ২০০, ৫০০ বছর বাঁচলো, সব কালোই থেকে থাকতো। সব কি থাকতো? কালো থাকতো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার চুল দাড়ির মধ্যে এরকম শুভ্রতা, এরকম বার্ধক্যের ছাপ তিনি লক্ষ্য করলেন। তিনি এটা দেখে বললেন যে আল্লাহ, এটা আবার নতুন কি সিস্টেম চালু হইল? আমার যে আস্তে আস্তে সব কালো কালো দাড়ি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানা হলো এটা হলো ওয়াকার। এটা কি? ওয়াকার। এটা হলো সম্মান, এটা হলো মর্যাদার প্রতীক। এটা কি? মর্যাদার প্রতীক। ও মুসলিম উম্মার সন্তানেরা, এখান থেকে আমাদেরকে সবক গ্রহণ করতে হবে। দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা ব্যক্তিদেরকে সম্মান করতে হবে। কারণ এগুলো সাদা হয়ে যাওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। কি করেছেন? সুতরাং এই সমস্ত মুরব্বীদের সাথে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। তো উনি যখন জানলেন যে এই চুল দাড়ি সাদা হয়ে যাওয়া এটা হলো সম্মানের নিদর্শন, মর্যাদার নিদর্শন, তিনি আল্লাহ তাআলাকে বললেন, রব্বি জিদনি ওয়াকারা, তাহলে আমার সম্মান আপনি আরো বাড়াই দেন। সুবহানাল্লাহ, আমার সম্মান বাড়িয়ে দেন। কতগুলো ভালো কাজের সূচনা আল্লাহ তাআলা তাকে দিয়ে করেছেন। সুবহানাল্লাহ। আউয়ালু মান ইখতাতানা আলা রাস সামানিন, খতনা করা, খতনা, যেটাকে আমরা মুসলমানি বলি। কি বলি? মুসলমানি বলি। এই খতনা করা ৮০ বছরের মাথায় আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন, ইব্রাহিম খতনা করো। তিনি তখন পাথরের উপরে তার পুরুষাঙ্গ রেখে এরপরে কুড়াল দিয়ে আঘাত করে তিনি তার খতনা সম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ। সেই থেকে খতনার এই সুন্নত চালু হয়েছে সারা পৃথিবীতে। এই যে খতনার যে সুন্নাত, এই যে রসুম, এই যে রেওয়াজ, এই যে একটা ভালো কাজ, এর সূচনাকারী আল্লাহ তাআলা কাকে বানিয়েছেন? এর ইমাম কাকে বানিয়েছেন? আমরা তো ইমাম। কি কত শয়তানি কাজের আমরা ইমাম।
কি এক একজন এক একটা আকামের সভাপতি, মানে নতুন করে আকাম শুরু করছে আর কি। এর আগে এই আকাম কেউ করছে না। আমরাও ইমাম, এরাও ইমাম, আমরা হইলাম আকামের ইমাম। কত অসভ্যতামি আমাদেরকে দেখতে হচ্ছে। ওই দিন ফেসবুকের কল্যাণে দেখলাম যে 10-12টা মহিলা, এদের মধ্যে আবার 4 জন পুরুষ। কয়জন? গোল টেবিল আলোচনা। আলোচনার বিষয় হলো মাসিক। কি আলোচনার বিষয়? কি মাসিক। মাসিক নিয়ে কথা বলতেছে। 10-12টা মহিলার মধ্যে 4 জন পুরুষ। এরাও ইমাম, এরাও নেতা। কিসের নেতা? কিসের নেতা? কিসের? সবার জবান বন্ধ হয়ে গেছে ঘটে নাকি? আরে ইমামতি গেলে আমারটা যাইব, আপনার মুসল্লিগিরি যাইতো না। এরা হলো এই শয়তানি কাজের প্রথম পথপ্রদর্শক। কি প্রথম পথপ্রদর্শক? এই সমস্ত শয়তানদেরকে যারা পছন্দ করে, ভালোবাসে, খোদার কসম ওরা যেখানে যাবে তুমি সেখানে যাইবা। এটা ভাবার কোনো সুযোগ নাই। তোমার বন্ধুরা, তোমার বান্ধবীরা জাহান্নামে যাইব, আর ওদেরকে থুইয়া তোমাকে আলাদা করে আল্লাহ জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা এটা ইনসাফি কাজ করতো না। আল্লাহর কাছে বন্ধুত্বের খুব গুরুত্ব। আল্লাহর কাছে বন্ধুত্বের খুব গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি অবাক হইলাম, আল্লাহ তাআলা মানুষকে যে কেমনে শয়তান বানায়। আর এরকম কাজ কিছু কিছু মানুষ করে। শয়তান নিজে এরকম খালি হাত দিয়ে বসে আছে যে আমার নাম মানুষ শয়তান বলে, আল্লাহ আমারে শয়তান কইছে, মানুষে আমারে শয়তান কইছে, আর আমি আসলে শয়তান। আর এগুলো যা করতেছে এটা তো আমি চিন্তাই করতে পারিনি। চিন্তা করছো আপনি? এই বুড়ি এই অসভ্যগুলা ওখানে বসে বসে আলোচনা করতেছে, মাসিক লইয়া আলোচনা করতে আছে। মানে একটা সমাজকে অসভ্য করার জন্য যা 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 করা দরকার সব ফাইনাল। সব কি ফাইনাল। যাদের 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 সমর্থন, সাপোর্ট, হাত, সক্ষমতা সেখানে কাজ করতেছে, প্রস্তুত হন একসাথে মৃত্যুর ঘরে এক জায়গায় থাকার জন্য। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকেরা এরা ছিল সমকামী। কি ছিল? আহা, এমন এক অপকর্ম তারা চালু করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছেন এরকম আকাম এর আগে পৃথিবীতে মানুষ দেখে নাই। মানব জাতির ইতিহাসে এই অপকর্ম আর কখনো ছিল না। নবীদের স্ত্রীরা কখনো বেবিচারী হয় না। ফিজিক্যালি কিভাবে? ফিজিক্যালি সরাসরি নবীদের কোনো স্ত্রী বেবিচারী হয় না, কিন্তু আন্তরিকভাবে, চেতনার বিবেচনায়, বিশ্বাসের দৃষ্টিভঙ্গিতে নবী লূতের স্ত্রী তিনি চেতনার দিক থেকে বেবিচারী ছিলেন। তিনি ছিলেন ওই বেবিচারী সমাজের সাপোর্টার। কি সাপোর্টার ছিলেন। আল্লাহ তাআলা যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ভাগো, সরে যাও, তোমার এবং তোমার অনুসারী যারা তাদেরকে নিয়ে সরে যাও, আল্লাহ তাআলা এই বেবিচারী সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। স্পেশালি ফেরেশতারা এটাও বলেছে
আপনি যাদেরকে সাথে নিয়ে যাবেন ওই তালিকায় আপনার স্ত্রী থাকবে না, কারণ সে সংসার করেছে আপনার সাথে। আপনার মাধ্যমে, ওই স্ত্রীর মাধ্যমে সন্তান পৃথিবীতে আপনার এসেছে। তার দৈহিক সম্পর্ক আপনার সাথে ছিল, কিন্তু তার কলবি সম্পর্ক, তার আন্তরিক সম্পর্ক, তার ভালোবাসার সম্পর্ক, তার বিশ্বাসের সম্পর্ক, তার চেতনার সম্পর্ক ছিল শয়তানদের সাথে। সুতরাং শয়তানদের পরিণতি আর আপনার স্ত্রীদের পরিণতি একই হতে বাধ্য, বেশি কম হবে না। প্রিয় ভাইরা আমার, সময় কম, আসলে আধা ঘন্টা 40 মিনিটে তো কথা ওঠার আগেই শেষ হয়ে যায়। এখন যদি আরো 10 মিনিট কথা বলি, নামাজের পরে খাইতে বসলে আমার কানে কথা আসবে, হুজুরের কাম নাই, আমগো কাম নাই। কথাটা আসলে ঠিক, সবার কাজ আছে। ইনশাআল্লাহ পরবর্তী কথা আল্লাহ তাআলা তৌফিক দান করলে আগামী জুমায় বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।